আচ্ছা, সো লাস্ট ক্লাসে আমরা কী পড়ছিলাম? লাস্ট ক্লাসে আমরা পড়ছিলাম ওই এসইউ টু এবং এসইউ থ্রির মধ্যে আমরা লাস্ট পর্যন্ত দেখছিলাম যে একটা হোমোমরফিজম এক্সিস্ট করছে। দের ইজ এ 2-to-1 করেসপন্ডেন্স, তাই তো? প্রত্যেকটা এসইউ টু এলিমেন্ট, মানে প্রত্যেকটা এসইউ টু গ্রুপের দুখানা এলিমেন্ট এসও থ্রি গ্রুপের একটা এলিমেন্টের সঙ্গে ম্যাপ করছিল, তাই তো? এটা ছিল আমাদের লাস্ট অবজারভেশন। ওকে, সো এবারে যেটা আমরা করবো সেটা হচ্ছে যে আমরা এখন পর্যন্ত একটা প্রশ্নের অ্যান্সার এখন দিইনি, যে একটা জেনারেলাইজড এসইউ টু গ্রুপের চেহারা কেমন দেখতে হয়। সো মাই কোয়েশ্চেন ইজ, হোয়াট ইজ দ্য রিপ্রেজেন্টেশন, হোয়াট ইজ দি রিপ্রেজেন্টেশন, হোয়াট ইজ দি রিপ্রেজেন্টেশন অফ এ জেনারেল, অফ এ নয়, অফ দি মোস্ট জেনারেল, of the most general SU2 গ্রুপ? এটা হচ্ছে আমাদের বেসিক প্রশ্ন। অফ মোস্ট জেনারেল SU2 গ্রুপ, এটা হচ্ছে আমাদের একটা ফান্ডামেন্টাল কোশ্চেন যেটা আমরা জানতে চাইছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে ফার্স্টে আমরা দেখব যে আমরা এখানে SU2 মানে আমরা 2x2 ম্যাট্রিক্স হবে। তাহলে একটা জেনারেল যদি আমরা একটা ইউনিটারি ম্যাট্রিক্স ধরি, আমরা যদি একটা জেনারেল যদি ইউনিটারি ম্যাট্রিক্স ধরি, তাহলে সেই জেনারেল ইউনিটারি ম্যাট্রিক্সের কতগুলো এলিমেন্টস থাকবে? 4টে। লেট আস সে এম ইকুয়াল টু আলফা, বিটা, গামা অ্যান্ড ডেল্টা। দিস আর দ্য মানে 4 এলিমেন্টস অফ এ ইউনিটারি গ্রুপ, ঠিক আছে? তার মানে এই 4টে এলিমেন্টস থাকবে। তো কিন্তু আমরা আমাদের মানে দেখার বিষয়বস্তুটা হচ্ছে, যদি সেই গ্রুপটা যদি SU2 হয়, তাহলেও কি আমাদের এই 4টে ইন্ডিপেন্ডেন্ট এলিমেন্ট থাকবে? এখানে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট এলিমেন্টস হচ্ছে 4টে। যদি গ্রুপটা U2 হয়, মানে যদি আমাদের গ্রুপটা U2 হয়, তাহলে আমাদের কী হবে না, নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট এলিমেন্টস ইকুয়াল টু 2। এটা নিয়ে তো ইকুয়াল টু 4, এটা নিয়ে তো জাস্ট কোনো সন্দেহ নেই, কারণ আলফা, বিটা, গামা, ডেল্টা 4টে ইন্ডিপেন্ডেন্ট এলিমেন্ট যদি আমাদের গ্রুপটা U2 হয়। কিন্তু SU2 যদি হতে হয়, SU2 হলে তার সঙ্গে অ্যাডিশনালি আমাদের কাছে আর একটা প্রপার্টি মানে স্যাটিসফাই করতে হবে, সেটা হচ্ছে কি না, এদের যে ডিটারমিনেন্টটা দ্যাট মাস্ট বি 1। তাহলে ইন দ্যাট কেসও কি আমাদের নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট এলিমেন্টস 4টি থাকবে, নাকি কমবে, নাকি বাড়বে, সেটা আমি দেখব। বাড়ার তো কোনো প্রশ্ন নেই, আইদার সেম থাকবে কিংবা কমবে। ওকে, তাহলে এবার গ্রুপটা বুঝতেই পারছো ইউনিটারি। তাহলে ইউনিটারি গ্রুপ মানে কি? ইউনিটারি গ্রুপ মানে হচ্ছে এম ড্যাগার এম ইকুয়াল টু আই। সো দিস ইজ মাই বেসিক রিকোয়ারমেন্ট। সো দিস আলফা, বিটা, গামা, ডেল্টা অল আর কমপ্লেক্স এন্ট্রিজ। এই আলফা, বিটা, গামা, ডেল্টা, সিন্স দিস গ্রুপ ইজ ইউনিটারি, তাহলে আলফা, বিটা, গামা, ডেল্টা, দিস অল আর কমপ্লেক্স, দিস আর অল কমপ্লেক্স এন্টিটিস, ঠিক আছে? সো ইয়োর এম ড্যাগার মানে কি? এম ড্যাগার মানে হচ্ছে এম স্টার তার আবার ট্রান্সপোজ। তাহলে প্রথমে আমরা এক কাজ করি, আমরা ফার্স্টে ট্রান্সপোজ করে নিই। ট্রান্সপোজ করলে আমার চলে আসছে আলফা, বিটা, গামা অ্যান্ড ডেল্টা, অ্যান্ড দেন এম ট্রান্সপোজ তার আবার স্টার করলে চলে আসছে আলফা স্টার, বিটা স্টার, গামা স্টার অ্যান্ড দিস ডেল্টা স্টার। ওকে, ফাইন। আচ্ছা, সো এবার আমরা দেখব এম ড্যাগার এম করে কত হয়। সো মাই এম ড্যাগার এম উইল বি আলফা, বিটা, গামা, ডেল্টা, and then of course alpha star, beta star, gamma star, delta star is equals to alpha star means modulus of alpha square, beta star means modulus of beta square. Okay, fine. আবার কি এলো? ওকে, ঠিক আছে। তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, তারপর কি আসছে? তারপর আসছে আমাদের আলফা গামা স্টার প্লাস বিটা ডেল্টা স্টার, তারপরে আসছে আমাদের আলফা স্টার গামা প্লাস বিটা স্টার ডেল্টা, যেখানে এই এলিমেন্টটা এবং এই এলিমেন্টটা হচ্ছে মিউচুয়ালি কমপ্লেক্স কনজুগেট। লাস্ট এলিমেন্ট আমাদের আসছে মডুলাস অফ গামা স্কোয়ার প্লাস মডুলাস অফ ডেল্টা স্কোয়ার, অ্যান্ড দ্যাট ম্যাট্রিক্স শুড হ্যাভ বিন 1 0 0 1, কারণ এটা হচ্ছে একটা SU2 ইউনিটারি ম্যাট্রিক্স, তাহলে এটা হবে 1 0 0 1। এইভাবে তাহলে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে? কারণ দিস মাস্ট হ্যাভ ডিটারমিনেন্ট +1, ডিটারমিনেন্টটাকে তো আমাদেরকে 1 হতে হবে, তাহলে আমাকে এইবার লিখতে পারি 1 0 0 1।
তো 1 ইন্টু 1 মানে ডিটারমিনেন্ট কী হচ্ছে 1 হচ্ছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার দ্যাট মাস্ট বি ইকুয়াল টু 1 অ্যান্ড দিস মাস্ট বি ইকুয়াল টু গামা স্কোয়ার প্লাস ডেল্টা স্কোয়ার বলতেই হবে। আচ্ছা নেক্সট আমরা কী পাচ্ছি, নেক্সট আমরা পাচ্ছি আলফা স্টার গামা, আলফা স্টার গামা প্লাস বিটা স্টার ডেল্টা ইকুয়াল টু 0। যদি আমরা সিম্পলি কম্পেয়ার করি তাহলে আমরা এখান থেকে কী পাচ্ছি, ডেল্টা ইকুয়াল টু মাইনাস আলফা স্টার গামা ডিভাইডেড বাই বিটা স্টার। একে নাম দাও ইকুয়েশন নাম্বার 1, একে নাম দাও ইকুয়েশন নাম্বার, বক্সগুলোকে একটু মাইনরিটি খেয়াল করুন, বক্সটার নাম দাও ইকুয়েশন নাম্বার 2। এছাড়াও যেহেতু সিন্স এম ইজ আ SU2, এমটাকে যেহেতু আমরা এখন SU2 বলছি, তাহলে SU2 গ্রুপের একটা জেনারেল প্রপার্টি কি, SU2 গ্রুপের একটা জেনারেল প্রপার্টি হচ্ছে এর যা ডিটারমিনেন্ট, SU2 মানে কি স্পেশাল, তো তার মানে এর যে ডিটারমিনেন্ট হবে এই ডিটারমিনেন্টটা শুড হ্যাভ বিন 1, এই ডিটারমিনেন্টটা হবে 1 হতে হবে, এই ডিটারমিনেন্টটা আমাকে তাহলে 1 হতে হবে। ধরো এক সেকেন্ড খুব ডিস্টার্ব করছে, হ্যাঁ ঠিক আছে, তাহলে এই ডিটারমিনেন্ট শুড হ্যাভ বিন 1, তাই তো। তাহলে আমাদের এম ম্যাট্রিক্সটা কেমন দেখতে, এম ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের আলফা বিটা গামা ডেল্টা, ঠিক আছে। এবার এর যে ডিটারমিনেন্ট মানে ডিটারমিনেন্ট অফ এম সমান তাহলে কত হবে, আলফা ডেল্টা মাইনাস বিটা গামা, আলফা ডেল্টা মাইনাস বিটা গামা ইকুয়াল টু 1 আমরা লিখবো না, আমরা এটাকে লিখবো 1কে আমরা কমপ্লেক্স নাম্বারের টার্মসে কীভাবে লিখতে পারি, 1কে আমরা কমপ্লেক্স নাম্বারের টার্মসে কীভাবে লিখতে পারি, দ্যাট ইজ ই টু দি পাওয়ার আই থিটা। তুমি যদি মড নাও, তুমি যদি মড নাও তাহলে তোমার 1ই হয়। তাহলে আলফা ডেল্টা মাইনাস বিটা গামা ইকুয়াল টু আমরা লিখছি 1, লিখছি না, আমরা লিখছি ই টু দি পাওয়ার আই থিটা। এখানে ব্র্যাকেটের মধ্যে লিখে নাও, সিন্স মডুলাস অফ ই টু দি পাওয়ার আই থিটা দ্যাট মাস্ট ইকুয়াল টু 1। ওকে, এবার দেখো, এবার আমরা সিম্পলি এখানে ডেল্টা জায়গাতে বসিয়ে দেবো, ডেল্টা জায়গাতে আমরা ইকুয়েশন নাম্বার 2 থেকে আমরা তাহলে কী পেয়ে যাচ্ছি, মাইনাস আলফা, দেখো ডেল্টা জায়গাতে আমি যদি এটা বসিয়ে দিই তাহলে চলে আসছে আলফা ইন্টু আলফা স্টার মানে মডুলাস অফ আলফা স্কোয়ার দ্যাট মাল্টিপ্লাইড বাই গামা ডিভাইডেড বাই বিটা স্টার মাইনাস বিটা গামা ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার আই থিটা। সো দ্যাট উইল লিডস টু কত আসছে বলো, বিটা স্টার হচ্ছে আমার LCM মাইনাস আলফা স্কোয়ার গামা মাইনাস বিটা টাইমস বিটা স্কোয়ার মানে বিটা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার ইন্টু গামা ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার আই থিটা। তাহলে এখানে দেখো চলে আসছে মাইনাস গামা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এখানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মধ্যে একটা মড আছে, মডুলাস অফ আলফা স্কোয়ার মডুলাস অফ বিটা স্কোয়ার ডিভাইডেড বাই বিটা স্টার দ্যাট মাস্ট বি ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই থিটা। বাট অ্যাজ আই অলরেডি গেট আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে এখানে বসিয়ে দাও আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বসিয়ে দাও 1, তাহলে আমার কত চলে আসছে মাইনাস গামা ডিভাইডেড বাই বিটা স্টার মাইনাস গামা ডিভাইড বাই বিটা স্টার ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই থিটা, ঠিক আছে। তাহলে কী চলে এলো, মাইনাস গামা বাই বিটা স্টার ইকুয়াল টু চলে এলো কত আমাদের, দেখো এবার তুমি এখানে বসিয়ে দাও ইকুয়েশন নাম্বার 2 এর দিকে খুব মন দিয়ে দেখো, আমরা এটাকে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, একটা বক্স করে দিলাম, নাম দিলাম ইকুয়েশন নাম্বার 3। দেখো মাইনাস গামা বাই বিটা স্টার সমান ই টু দি পাওয়ার আই থিটা, এখানেও দেখো গামা বাই বিটা স্টার আছে, তাহলে গামা বাই বিটা স্টার যাতে বসিয়ে দাও মাইনাস ই টু দি পাওয়ার আই থিটা, তাহলে তখন ডেল্টা কী আসবে, আলফা স্টার ই টু দি পাওয়ার আই থিটা। তুমি এখানে পেয়ে যাচ্ছ আলফা স্টার ই টু দি পাওয়ার আই থিটা, বুঝতে পারলে। তাহলে ডেল্টা ভ্যালু তাহলে কী হলো, আলফা স্টার ই টু দি পাওয়ার আই থিটা। সিমিলারলি গামার ভ্যালু তাহলে কী আসবে, দেখো তো, যদি আমি লিখি ডেল্টা ইকুয়াল টু আলফা স্টার ই টু দি পাওয়ার আই থিটা, আমাকে বলো গামার ভ্যালুটাও কি তোমাদের মাইনাস বিটা স্টার ই টু দি পাওয়ার আই থিটা আসছে না, হ্যাঁ কি না বলো, ইয়েস অন্য বলো। গামা ভ্যালুটা আমাদের চলে আসছে মাইনাস অফ বিটা স্টার, হ্যাঁ চলে এসছে, তাহলে আলফা, হ্যাঁ তার ডেল্টা এবং গামার ভ্যালু আমার তাহলে চলে এলো আলফা স্টার ই টু দি পাওয়ার আই থিটা, গামা ভ্যালু চলে এলো বিটা স্টার ই টু দি পাওয়ার আই থিটা। এবার আমরা তাহলে বসিয়ে দেবো, এবার তাহলে আমাদের যে অরিজিনাল যে ম্যাট্রিক্সটা সেই ম্যাট্রিক্সটা আমাদের ছিল আলফা বিটা গামা অ্যান্ড ডেল্টা। সো দিস ম্যাট্রিক্স উইল বি আলফা বিটা and then gamma means minus beta star e to the power I theta, delta means alpha star e to the power I theta with একটা আমাদের কন্ডিশনকে হোল্ড করতে হবে with modulus of alpha square plus modulus of beta square that should be equal to 1। এটা তো আমরা আগেই দেখে নিলাম।
তাহলে এখান থেকে তাহলে তোমরা কি বুঝতে পারছো? তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারছো যে আমাদের আমাদের যদি আমি এটা U2 বলতাম, U2-তে আমাদের থাকতো 4টে প্যারামিটার, বাট নাও উই গেট দেয়ার আর 3 প্যারামিটার্স, আলফা, বিটা অ্যান্ড দিস থিটা। তাহলে বুঝতে পারছো? তাহলে একটা প্যারামিটার রিডিউস করে গেল, কারণ তুমি দেখো এখানে তুমি জাস্ট তিনটে প্যারামিটার তুমি দেখতে পাচ্ছ, আলফা, বিটা অ্যান্ড দিস থিটা। এছাড়া কিন্তু আর কোনো কিন্তু রিয়েল প্যারামিটার নেই। দিস আলফা, বিটা অ্যান্ড থিটা আর দ্য অনলি 3 প্যারামিটার্স। তাহলে এখানে তুমি লিখতে পারো যে অলদো U2 হ্যাজ 4 independent parameters, 4 independent parameters, but this SU2, these parameters reduces to 3. There are 3 independent parameters. কারণ হতেই হবে, কারণ এখানে এস মানে হচ্ছে 4টে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ছিল। এস যেহেতু তোমাদের হচ্ছে স্পেশালের জন্য আমাকে এইটা মেনটেন করতে হবে, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু 1। তার জন্য আমাদের একটা প্যারামিটার তাহলে আমাদের রিডিউস করে যাবে। তাহলে দেয়ার আর 3 ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার্স হবে এটা, হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার্স। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমাদের তাহলে হয়ে গেল তাহলে। আচ্ছা, যদি তুমি এটাকে SU2 করতে চাও, ইনফ্যাক্ট SU2-তে আরও একটা এলিমেন্টস কিন্তু কমতে পারে। SU2-তে আরও একটা এলিমেন্টস কমতে পারে। দেখো এইটা কিন্তু তোমার SU2 হলো না এখানে, এটা কিন্তু ঠিক SU2 কিন্তু হলো না এখনো পর্যন্ত। এটা কিন্তু ঠিক SU2 হলো না। SU2 তখন হবে যখন তোমার থিটার ভ্যালুটা 0 আসবে। SU2 তো তোমার তখন হবে যখন থিটার ভ্যালুটা অ্যাকচুয়ালি 0 আসবে। তাহলে অ্যাকচুয়ালি SU2-তে তার মানে আরও একটা কমে যাবে, কারণ SU2 যদি হতে হয় তাহলে থিটা ভ্যালুটা আমাকে তাহলে 0 হতে হবে, কারণ আমাকে তো অ্যাকচুয়ালি তো এই কন্ডিশনটা তো মানতে হবে। এখানে তো সেই কন্ডিশনটা তো স্যাটিসফাই হচ্ছে না এখানে, কারণ আলফা স্টার, এই যে আলফা স্কোয়ার e⁻i থিটা, হ্যাঁ একটা e⁻i থিটা থেকে যাচ্ছে। তো তাহলে SU2 যদি হতে হয় তাহলে আমার তাহলে আরও ইনফ্যাক্ট আরেকটা প্যারামিটার কমে যাবে। এখানে জাস্ট থিটা ইকুয়াল টু হয়ে যাবে 0। তাহলে থিটা ইকুয়াল টু 0 হলে আমার SU2 চলে আসছে আলফা বিটা মাইনাস বিটা স্টার অ্যান্ড আলফা স্টার। তাহলে বুঝতে পারছো তো? তাহলে SU2-তে মাত্র আমার থাকছে দুটো মাত্র আমাদের ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার থাকছে। এটা আমি ভুল লিখলাম, এখানে ইনফ্যাক্ট এটা দুটো ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার হবে। তাহলে SU2-তে আমার 3টে নয়, ইনফ্যাক্ট দুটো হয়ে যাবে, আলফা বিটা মাইনাস বিটা স্টার অ্যান্ড আলফা স্টার। দিস ইজ মাই মোস্ট জেনারেল মানে ফর্ম অফ এ SU2 গ্রুপ। ঠিক আছে, বুঝতে পারলে? আমাদের উইথ দ্যাট নোট আমাদের রোটেশনাল গ্রুপটা মোটামুটি হয়ে গেল। আচ্ছা, এবার আমি একটা ছোটো জিনিস তোমাদের বলতে চাইছি, যে ওই যে আমরা যেটা লি অ্যালজেব্রার যে ব্যাপারটা আমরা বলছিলাম, লি অ্যালজেব্রা তোমরা জানো যে এই যে লি অ্যালজেব্রা অ্যাকচুয়ালি লি অ্যালজেব্রা কোন জিনিসটাকে নিয়ে ডিল করে? লি অ্যালজেব্রা ডিল করে যে বিভিন্ন রোটেশনাল গ্রুপের যে সমস্ত জেনারেটার্স তাদের মধ্যেকার যে কমিউটেশনের রিলেশনগুলোকে নিয়ে লি অ্যালজেব্রা খেলা করে, তাই তো? যেমন ধরো আমি বললাম JI অ্যান্ড JJ, দিস আর দ্য জেনারেটার্স অফ দ্য রোটেশন গ্রুপ। সো ধরো JI এবং JJ আমরা জানি এরা নিজেদের মধ্যে কী করে না অ্যান্টি কমিউট করে, তাহলে মানে হ্যাঁ মানে এদের মানে মধ্যেকার যে আমার কমিউটেটার ওটা হয়ে থাকে I ইপসাইলাম IJK J অ্যান্ড K। সো দিস ইজ দ্য বেসিক ফান্ডামেন্টাল অফ দি লি অ্যালজেব্রা। ঠিক আছে, সো দুটো জেনারেটার নিজেদের মধ্যে কী করছে না কমিউট করছে না, তার জন্য এদের মাঝখানে যে মানে কমিউটেটরটা হুইচ ইজ I ইপসাইলাম IJK J অফ K। আচ্ছা, এবার বুঝতেই পারছো এখানে যে তোমাদের যে জেসগুলো আছে, দিস আর দ্য জেনারেটার্স অফ দ্য রোটেশন, দিস আর অল দ্য জেনারেটার্স অফ দিস রোটেশন। এবং তুমি জানো যে জেনারেটার্স অফ দ্য রোটেশন মানে আমি এটা বুঝতেই পারছি, দিস আর অল কি অ্যাঙ্গুলার মোমেন্টামস, দিস আর অল অ্যাঙ্গুলার মোমেন্টাম। মানে কোয়ান্টাম মেকানিক্সে যে আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম করে থাকি না, সেই অ্যাঙ্গুলার মোমেন্টামের মধ্যেকার যে সমস্ত সম্পর্কগুলোকে আমরা পাই ওটা কিন্তু অ্যাকচুয়ালি কামস ফ্রম দ্য লি অ্যালজেব্রা। বুঝতে পারছো? লি অ্যালজেব্রা আমরা কোয়ান্টাম মেকানিক্সে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম পড়েছিলাম এবং সেখানে যে আমরা সাইমালটেনিয়াস আইগেন ভ্যালু ইকুয়েশন লিখেছিলাম, নেমলি দিস জে স্কোয়ার JM is equals to J into J plus 1 H cut square J of M, and this JZ of JM which is MH cut J of M. This comes as a direct consequences of the Lie algebra. এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ডাইরেক্টলি লি অ্যালজেব্রাকে ফলো করেই অ্যাকচুয়ালি কিন্তু এসছে। সুতরাং তুমি একেবারের জন্য এই ভুল ধারণায় থেকো না এই যে J স্কোয়ার অপারেটিং অন JM is equals to J into J plus 1 H cut square, JZ operating on JM, these are called the simultaneous eigenvalue equation. মানে
basically j square, this j square and jz operator are the simultaneous operators of this jm basis. এটা আমরা কি বলবো না, simultaneous eigenvalue equations. তাহলে একেবারে তুমি এই ভুল ধারণা থেকো না যে এই যে তুমি সাইমালটেনিয়াস আইগেন ভ্যালু ইকুয়েশনসগুলো লিখেছ এগুলো অ্যাকচুয়ালি কোয়ান্টাম মেকানিক্সে হঠাৎ করে চলে এসছে। দিস কামস অ্যাজ দ্য কনসিকুয়েন্সেস অফ দ্য লি অ্যালজেব্রা, মানে এগুলো অ্যাকচুয়ালি কিন্তু এসছে নট ফ্রম দ্য দিস আর নট ডিরাইভড ফ্রম দ্য কোয়ান্টাম মেকানিক্স বাট ফ্রম দ্য লি অ্যালজেব্রা অর ফ্রম দ্য গ্রুপ থিওরি। ঠিক আছে, সুতরাং এই যে কম্পিটিশনগুলো আমরা লিখি এগুলো কিন্তু আসছে ফ্রম ইজ দ্য ডাইরেক্ট কনসিকুয়েন্স অফ দ্য লি অ্যালজেব্রা। ওকে, সো এখানে আমরা অ্যাকচুয়ালি এইগুলো হচ্ছে আমাদের কোয়ান্টাম মেকানিক্সে আমরা জে স্কোয়ার এইভাবে লিখি। অ্যাকচুয়ালি আমরা ম্যাথামেটিক্যাল ফিজিক্সে জে স্কোয়ারকে আমরা লিখি অ্যাকচুয়ালি জে ডট জে হিসাবে আমরা রিপ্রেজেন্ট করি। সুতরাং অ্যাকচুয়ালি এখানে জে স্কোয়ার জে এম এটা লেখাটা অ্যাকচুয়ালি ভুল। ম্যাথ ফিজিক্সের ল্যাঙ্গুয়েজে এটা অ্যাকচুয়ালি আমাদের লেখা উচিত ছিল, ম্যাথ ফিজিক্সের ল্যাঙ্গুয়েজে এটা আমাদের লেখা হচ্ছিল জে ক্যাপ মানে অপারেটর, ক্যাপ মানে হচ্ছে অপারেটর, জে ক্যাপ ডট জে অপারেটিং অন জে এম, দিস ইজ জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ কাট স্কোয়ার ইন্টু জে অফ এম। ঠিক আছে, অ্যান্ড সিমিলারলি জে জেড অফ জে কমা এম ইজ ইকুয়ালস টু এম এইচ কাট অফ জে অফ এম। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখানে অফকোর্স একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে হিয়ার দিস জে ডট জে ইজ সিম্পলি জে ওয়ান স্কোয়ার প্লাস জে টু স্কোয়ার plus j3 square, which is the bilinear form, of the কি বলবো bilinear form of the generator. Bilinear form of the generator মানে হচ্ছে এই j1 square plus j2 square plus j3 square, and it happens to be this j dot j মানে commutes with all the elements ji, মানে j dot j সমস্ত কটা জে এর সঙ্গে কিন্তু কমিট করে। জে ডট জে ইকুয়াল টু হচ্ছে কথা হয় না, জিরো হয়। কারণ তুমি এখানে দেখো, মানে তুমি কোয়ান্টাম মেকানিক্স জানো যে জে স্কোয়ার কমিউটস উইথ অল অফ ইটস কম্পোনেন্টস, মানে জে স্কোয়ার কমিট করবে জে ওয়ানের সঙ্গে কমিট করবে, আবার জে স্কোয়ারটা জে টুর সঙ্গে কমিট করবে। জে স্কোয়ার ওর যে নিজস্ব কম্পোনেন্ট জে স্কোয়ারের মধ্যে তোমার আছে জে ওয়ান স্কোয়ার প্লাস জে টু স্কোয়ার প্লাস জে থ্রি স্কোয়ার, এ কিন্তু সবার সঙ্গে কিন্তু কমিট করবে। তো যে গ্রুপ থিওরিতে এই ধরনের জিনিসগুলোকে যারা কি না তার এই যে জে ডট জে যেমন জে ওয়ান স্কোয়ার প্লাস জে টু স্কোয়ার প্লাস জে থ্রি স্কোয়ার, তো গ্রুপ থিওরিতে আমরা এই জে ডট জে এটাকে একটা স্পেশাল আমরা নাম দিয়েছি যার নাম হচ্ছে ক্যাসিমির অপারেটর। কী বলবো? ক্যাসিমির অপারেটর। ক্যাসিমির অপারেটর কথাটা মানেটা হলো ক্যাসিমির হচ্ছে সেই জিনিসটা, যদি তোমাকে জিজ্ঞেস করে যে ক্যাসিমির কী জিনিস, ক্যাসিমির অপারেটর কী জিনিস, তো ক্যাসিমির অপারেটর হচ্ছে সেই জিনিসটা যে জিনিসটা কিনা হচ্ছে তার সমস্ত তার কম্পোনেন্টসগুলোর সঙ্গে কমিউট করে। ক্যাসিমির অপারেটর হচ্ছে এমন একটা অপারেটর যে অপারেটরটা অ্যাকচুয়ালি তার যে সমস্ত কটা কম্পোনেন্টস থাকবে সবার সঙ্গে কিন্তু কমিউট করবে। তাহলে জে ডট জেকে আমরা এক্সপ্লেন করতে পারি জে ওয়ান স্কোয়ার প্লাস জে টু স্কোয়ার প্লাস জে থ্রি স্কোয়ার, এটা কিন্তু সবার সঙ্গে কিন্তু কমিউট করবে। জে ওয়ান জে টু জে থ্রি সবার সঙ্গে কিন্তু কমিউট করবে, তার জন্য এর নাম কি ক্যাসিমির অপারেটর। ওকে, সো তোমাকে যদি জিজ্ঞেস করে যে ক্যাসিমির কী জিনিস, তুই বলবে যে সিম্পলি হচ্ছে এমন একটা অপারেটর যেটা কিনা তার অল কম্পোনেন্টসের সঙ্গে ও কমিউট করে। দিস ইজ কল্ড দ্য ক্যাসিমির অপারেটর। লিখে নাও যে ক্যাসিমির কমিউটস উইথ Casimir operator commutes with all the components of itself. মানে ক্যাসিমিরকে আমরা এমনভাবে ডিফাইন করেছি যাতে করে কিনা ওর সবার সঙ্গে ও যাতে কমিট করে যায়। ঠিক আছে, আর এখানে আমরা এই যে এখানে আমরা যে জে জেড বললাম না, এখানে তুমি এখানে জে জেডটা এখানে কিন্তু আমরা কোয়ান্টাম মেকানিক্সে এটা আমরা সবসময় ধরে নিচ্ছি যে অ্যাঙ্গুলার মোমেন্টামের জেড কম্পোনেন্টটা হচ্ছে তুমি যদি জে জেডটাকে জে এম এ অপারেট করো দ্যাট উইল বি প্রপোর্শনাল টু জে অফ এম। মানে আমি যেটা বলার চেষ্টা করছি যে তুমি যদি এখানে অ্যাঙ্গুলার মোমেন্টামের জেড কম্পোনেন্ট নাও, এটা অ্যাকচুয়ালি আমাদের একটা নোটেশন, কারণ আমাদের অ্যাক্সিস অফ রোটেশনটাকে আমরা ধরে নিচ্ছি অ্যালং দিস জেড অ্যাক্সিস। আমাদের যে অ্যাক্সিস অফ রোটেশনটাকে আমরা ধরে নিই অ্যালং দ্য জেড অ্যাক্সিস, সেই কারণের জন্য জে জেড যখন তুমি অপারেট করো জে এম এর উপরে দ্যাট উইল কাম অ্যাজ এ কোয়ান্টিটি হুইচ ইজ বিং প্রপোর্শনাল টু জে অফ এম, বাট সেটা কিন্তু ওনলি ফর দ্য জেড কম্পোনেন্ট আমরা এটাকে লিখতে পারি। এখানে যে কনস্ট্যান্ট ফ্যাক্টরটা আছে সেই কনস্ট্যান্টটাকে তুমি যদি ইকুয়াল টু করে লেখো তাহলে একটা এমএইচ কাট চলে আসবে। কিন্তু দিস ইজ নট ট্রু ফর দ্য জে এক্স অর জে ওয়াই।
কোয়ান্টাম মেকানিক্সে আমরা জানি যে জে স্কোয়ার এবং জে জেড কমিউট করে, বাট if you write for this jx jm, this is not proportional to j of m, as you know, jy and similarly jy jm, that is not proportional to j of m. Clear? jz টা কিন্তু হচ্ছে jm এর সঙ্গে proportional, কিন্তু jx or jy কিন্তু is not the the operator of this jm basis. As you know, this once this jx operating on jm, so this jx can be represented by j plus and j minus divided by 2. So j plus and j minus, if operates on this jm basis, then this m will be m plus 1 or m minus 1. So this is not the not an operator for this jm. তার মানে jx এর কিন্তু আইগেন স্টেট নয়, jm টা কিন্তু jx এর করেসপন্ডিং আইগেন স্টেট নয়, কারণ jx টা jm এর উপর অপারেট করলে jm এই স্টেটটাকেই কিন্তু ফিরিয়ে দেয় না। তার মানে দিস ইজ নট অ্যান আইগেন ভ্যালু ইকুয়েশন, দিস ইজ নট অ্যান আইগেন ভ্যালু ইকুয়েশন। যদি আইগেন ভ্যালু ইকুয়েশন হতে হতো তাহলে এপাশে আমার যে বেসিস এপাশে আমার যে বেসিস সেম হতে হতো, তবে আমি জিনিসটা বলতে পারতাম দিস ইজ অ্যান আইগেন ভ্যালু ইকুয়েশন। হাউএভার I cannot claim for this jx and jy to be the simultaneous eigenstate of this jm basis. ঠিক আছে, ক্লিয়ার? এই হচ্ছে আমাদের করেসপন্ডিং লি আলজেব্রা। ওকে, সো হোয়াট এলস ডু ইউ রিড? আমরা আর কি পড়বো এখন তাহলে? আমরা এখন তাহলে কী পড়বো? আচ্ছা, এখানে একটা জিনিস তোমাকে আমি একটা ছোটো ক্লু দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমরা যখন J1 J2 J3 এই তিনটে জেনারেটর যখন আমরা বের করেছিলাম, তুমি কীভাবে জেনারেটরগুলোকে বের করেছিলে জাস্ট একবার মনে করো। আমরা প্রথমে একটা ইনফাইনাইটসিমাল রোটেশন দিয়েছিলাম, ইনফাইনাইট রোটেশনশিপগুলো দেওয়ার পরে আমরা যেটা পেয়েছিলাম সেখান থেকে আইটাকে বাইরে বের করে এনেছিলাম, অ্যান্ড দেন উই গেট দ্য করসপন্ডিং জেনারেটর, রাইট? যদি মনে না থাকে আমি একবার বলে দিচ্ছি। দেখো, যখন আমি আর অফ E3 ক্যাপ অফ সাই বলেছিলাম, তখন আমি বলেছিলাম যে এটা হবে কস সাই, এটা হবে সাইন সাই, এটা হবে 0, এটা হবে মাইনাস সাইন সাই, এটা হবে কস সাই, এটা হবে 0, অ্যান্ড দেন 0 0 1। তো এখান থেকে আমি জেনারেটরটা আমি কীভাবে বের করেছিলাম? জাস্ট আমি এখানে ইনফাইনাইটসিমাল রোটেশন দিয়েছিলাম, ডেল্টা সাই দিয়েছিলাম, দেন এখানে একটা কস অফ ডেল্টা সাই হয়ে গেছিলো, এটা হয়ে গেছিলো সাইন অফ ডেল্টা সাই 0, অ্যান্ড দেন মাইনাস সাইন অফ ডেল্টা সাই, কস অফ ডেল্টা সাই, অ্যান্ড 0 0 0 1। তাহলে কস অফ ডেল্টা সাই মানে আমরা জানি 1 হয়ে যায়, সাইন অফ ডেল্টা সাই মানে ডেল্টা সাই, অ্যান্ড 0 মাইনাস ডেল্টা সাই 1 0 0 0 1। দেন আমরা এটাকে রিপ্রেজেন্ট করছিলাম সাম আইডেন্টিটি ম্যাট্রিক্স আই প্লাস ডেল্টা সাইটাকে আমরা বের করেছিলাম, দেন বলেছিলাম যে এটা হয়ে যাবে 0 1 0 মাইনাস 1 0 0 অ্যান্ড 0 0 0। সো দিস ইজ মাই জেনারেটর। এবার আমি জাস্ট এখান থেকে একটা আইকে আমরা এখান থেকে জাস্ট বাইরে বের করে নিয়েছিলাম, অ্যান্ড উই ফাইনালি গেট দ্য জেনারেটর। ঠিক আছে, অত কষ্ট করতে হবে না, আমি তোমাকে একটা সিম্পল ফর্মুলা বলে দিচ্ছি, ওখান থেকে তুমি আরামসে বের করতে পারবে, এত কষ্ট করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তুমি সিম্পলি আর অফ ফর্মুলাটা হচ্ছে এম টাইপের, যে জেনারেটর J1 J2 J3, তারপর বললাম J1 J2 J3, এই তিনটে জেনারেটর খুব সহজে তোমার বেরিয়ে আসবে। সিম্পল মাইনাস আই করবে ডি আর, J1 মানে হচ্ছে করেসপন্ডিং টু এক্স, ডি আর এক্স বাই ডি সাই ইকুয়াল টু 0 বসিয়ে দেবে। ঠিক আছে, সিমিলারলি J2 মানে হচ্ছে মাইনাস আই ডি আর ওয়াই বাই ডি সাই, অ্যান্ড দেন সাই ইকুয়াল টু 0, আর J3 মানে হচ্ছে মাইনাস আই ডি আর জেড বাই ডি সাই, সিম্পলি সাই ইকুয়াল টু 0 বসিয়ে দেবে। দেখো, আমি তোমাকে একটা করে তোমাকে দেখে দিচ্ছি। দেখো, আমি J3টা করে দেখেছি, কারণ J3টাই আমরা করতে অভ্যস্ত বেশি করে। দেখো, আমরা জানি যে R3 অফ সাই আমার হয়ে থাকে কত, সরি R3 নয়, এটা হচ্ছে RZ অফ সাই। RZ অফ সাই আমাদের কত হয়? সিম্পলি হয়ে যায় কস সাই সাইন সাই 0 মাইনাস সাইন সাই কস সাই 0 0 0 1। পুরো ম্যাট্রিক্সটাকে ডি আর জেড বাই ডি সাই করো, মানে প্রত্যেকটা ম্যাট্রিক্সের এলিমেন্টকে তো তুমি সাইয়ের রেসপেক্টেড ডেরিভেটিভ করো। তাহলে কি চলে আসছে? মাইনাস সাইন সাই কস সাই 0 মাইনাস কস সাই মাইনাস সাইন সাই 0 0 0 0 হয়ে গেল। এবার সিম্পলি এটাকে সাই টেন্স টু 0 করে দাও। তাহলে সাই টেন্স টু 0 করলে আমি পেয়ে যাচ্ছি মাইনাস সাইন সাই গোলস টু 0, কস সাই গোলস টু 1 0 মাইনাস 1 0 0 0 0 0। এবার সিম্পলি এখান থেকে আইটা
এবার সিম্পলি একে মাইনাস আই দিয়ে গুণ করে দাও, তাহলে মাইনাস আই দিয়ে গুণ করলে তাহলে মাইনাস আই টাইমস ডি আর জেড ডি সাই করলে আমি পেয়ে যাচ্ছি 0 মাইনাস আই 0। দেখো কিচ্ছু করতে পারো না, এক চান্সে বেরিয়ে গেলো। অ্যান্ড দ্য সেম গোজ ফর, তুমি সেম রুলটা তুমি অ্যাপ্লাই করতে পারো, এর জন্য অ্যাপ্লাই করতে পারো, এর জন্য অ্যাপ্লাই করতে পারো, অ্যান্ড ইউ গেট দ্য সেম অ্যান্সার। সো তোমাকে অত কষ্ট করতে হবে না, সিম্পলি এই সূত্রটাকে মনে রাখবে, মাইনাস আই ডি আর এক্স ডি সাই অ্যাট সাই টেন্স টু 0। সুতরাং এগুলো হচ্ছে আমাদের সিম্পল ট্রিক, অত কষ্ট করার কোনো প্রয়োজন নেই। ওখানেও তুমি যা পাবে এখানেও তুমি এক্স্যাক্টলি একই অ্যান্সার পাবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের কি হোয়াট উই কল ইট অ্যাজ, আচ্ছা এখানে আরেকটা জিনিস আমার অ্যাকচুয়ালি বলতে ভুলে গেলাম, যেটা আমার অ্যাকচুয়ালি রোটেশন গ্রুপের মধ্যে আরেকটা জিনিস বলতে হতো, সেটা হচ্ছে যে যেটা আমরা দেখলাম যে এখানে SU2, এখানে আমাদের SU2 ডোমেনটা আছে, এখানে আমাদের SO3 ডোমেনটা আছে। সো দিস ইজ মাই SO3 অ্যান্ড দিস ইজ মাই SU2। এবং আমি দেখলাম যে এখানকার একটা এলিমেন্ট, এখানকার দুখানা এলিমেন্ট এখানকার একটা এলিমেন্টের সঙ্গে ম্যাপ করে। তো আমি যদি এখানে SO3-তে আমি যদি এখানে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্সের কথা বলি, আমি যদি এখানে আইডেন্টিটি এলিমেন্টের কথা বলি, আই এর কথা বলি, আইডেন্টিটি এলিমেন্ট মানে কি? আইডেন্টিটি এলিমেন্ট মানে হচ্ছে নো রোটেশন। আইডেন্টিটির এলিমেন্ট মানে কি? নো রোটেশন। আইডেন্টিটি এলিমেন্ট মিনস নো রোটেশন। আইডেন্টিটি মানে যেমনটি ছিল, দেখো একটা অবজেক্ট তোমার কাছে আছে, সেই অবজেক্টটাকে তুমি যদি 0 ডিগ্রি ঘোরাও বা 360 ডিগ্রি ঘোরাও, ব্যাপারটা সেই একই দাঁড়ায়। তাহলে আইডেন্টিটি এলিমেন্ট মানে হচ্ছে নো রোটেশন। আইডেন্টিটি এলিমেন্ট মিনস নো রোটেশন অ্যাট অল, মিনস নো রোটেশন অ্যাট অল, কোনো রোটেশন আমি পারফর্ম করলাম না, ঠিক আছে? তাহলে আমি এখানে দেখতে পাবো যে এর করেসপন্ডিং আইডেন্টিটি এলিমেন্ট যার ডিটারমিনেন্ট হচ্ছে 1, যার ডিটারমিনেন্ট হচ্ছে আমাদের 1, সেটা কিন্তু ও ম্যাপ করবে এর করেসপন্ডিং দুটো আই এলিমেন্টকে, যার একটার মানে একটা হবে আই, একটা হবে মাইনাস আই। ক্লিয়ার? বুঝতে পারলে? SO3-তে তুমি SO3-র যে আইডেন্টিটি এলিমেন্ট, ও কিন্তু ম্যাপ করবে SU2 এর দুটো এলিমেন্টকে, যাদের একটা হচ্ছে আই আর একটা হচ্ছে মাইনাস আই। এবং অদ্ভুতভাবে দুটোরই কিন্তু ডিটারমিনেন্ট হবে 1। তুমি চেক করে দেখো, তুমি যদি মাইনাস আইটাকে বাদ দাও, তুমি যদি মাইনাসটাকে তুমি যদি বাদ দাও, তাহলে আই এবং মাইনাস আই এরও তো তোমার ডিটারমিনেন্ট হচ্ছে 1, তো মাইনাস আই এরও তো তোমার ডিটারমিনেন্ট 1, কারণ ওর যে এলিমেন্টসগুলো তো হচ্ছে 1 0 0 1, এটা তো তুমি নিশ্চয়ই মানবে, তাই তো? তার মানে এর যে করেসপন্ডিং আইডেন্টিটি এলিমেন্ট, এ কিন্তু ম্যাপ করছে দুটো এলিমেন্টকে, ওয়ান ইজ করেসপন্ড টু আই অ্যান্ড অ্যানাদার করেসপন্ডিং টু মাইনাস আই, ঠিক আছে? তার মানে আইডেন্টিটি ট্রান্সফরমেশন অফ SO3 ম্যাপস উইথ দ্য টু এলিমেন্টস অফ দ্য SO2 গ্রুপ। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে এই যে তোমার আই এবং মাইনাস আই, ইট উইল ইটসেলফ ফর্ম এ গ্রুপ। তুমি চেক করে দেখতে পারো। দ্য মানে ফানি থিং ইজ দিস আই অ্যান্ড মাইনাস আই, they will itself, this is the, I am talking about this SU2, I am talking about this SU2, they will form a group। অদ্ভুত ব্যাপারটা দেখো, আই এবং মাইনাস আই এরা কিন্তু ইটসেলফ একটা কিন্তু গ্রুপকে ফর্ম করে। তুমি চাইলে চেক করতে পারো, দেখো গ্রুপ মানে কি? গ্রুপ মানে হচ্ছে দে আর অ্যাসোসিয়েটিভ হতে হবে। দেখো এখানে আই এবং মাইনাস আই থাকলে অ্যাসোসিয়েটিভ হচ্ছে, আই এবং মাইনাস আই, এখানে একটা আইডেন্টিটি এলিমেন্টও এক্সিস্ট করছে, এবং অল দ্য মানে গ্রুপের 4টে পস্টুলেটকে কিন্তু ফলো করে চলছে। সো আই অ্যান্ড মাইনাস আই SU2 এর মধ্যে কিন্তু একটা গ্রুপকে কিন্তু ফর্ম করে, ঠিক আছে? তারপরে এখানে আইডেন্টিটি এলিমেন্টটাও কিন্তু হচ্ছে 1 to মানে 2 to 1 করেসপন্ডেন্স কিন্তু থাকছে, একটা হচ্ছে আই, একটা হচ্ছে মাইনাস আই, অ্যান্ড দে উইল ইটসেলফ ফর্ম এ গ্রুপ, ঠিক আছে? ওকে ফাইন। নেক্সট, এবার তুমি চলে এসো আমাদের রোটেশন গ্রুপের আরেকটা পার্টিকুলার কেস, যাকে আমরা বলবো লোরেঞ্জ গ্রুপ, অ্যান্ড বাই দিস নেম ইউ উইল অলরেডি আন্ডারস্ট্যান্ড দিস লোরেঞ্জ গ্রুপ মানে হচ্ছে আমি অ্যাকচুয়ালি I am talking about this Minkowski space and time, Minkowski space time, লোরেঞ্জ গ্রুপ। কারণ আমরা অ্যাকচুয়ালি তার মানে কথা বলতে চলেছি লোরেঞ্জ ট্রান্সফরমেশনকে নিয়ে। দ্য এলিমেন্টস আর বিং x, y, z and t. So how this transformation, how this x, y, z, t transform? As we know,
হাউ দিস এক্স ওয়াই জেড ট্রান্সফর্ম টু এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম টি প্রাইম। সো এটা আমরা অলরেডি জানি। এইখানে তোমাদের একটা ফ্রেম এস আছে, এখানে তোমাদের একটা ফ্রেম এস প্রাইম আছে। তাহলে তোমরা একবার তুমি এটাকে করতে পারবে অ্যালং দিস এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের অ্যালং দ্য এক্স অ্যাক্সিস ও এক্স, এটা হচ্ছে আমাদের অ্যালং দিস ও এক্স, এদিকেও তাই। তাহলে আমাদের যদি এস প্রাইম যদি উইথ রেসপেক্ট টু এস অ্যাক্সিস মানে এস ফ্রেম যদি এক্সের ডিরেকশনে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা জানি ফ্রম দিস লোরেন্স ট্রান্সফরমেশন আমরা জানি এস প্রাইমের করেসপন্ডিং যে চারটে মানে কোঅর্ডিনেট এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম টি প্রাইম, হাউ দিস উইল লুক লাইক ফ্রম দিস এস ফ্রেম এক্স ওয়াই জেড অ্যান্ড টি, আমরা সেটা খুব ভালোভাবে জানি এবং বাই ইউজিং দ্য সিম্পল লোরেন্স ট্রান্সফরমেশন। সো what we will get this x prime equal to gamma times x minus vt, and this y prime equal to y, and this z prime equal to z, and this t prime is equals to gamma times t minus vx by c square. তো আমরা সবার আগে অ্যাকচুয়ালি এখানে আমরা সবার লাস্টে আমরা লিখলাম টি প্রাইমকে, আমরা অ্যাকচুয়ালি কিন্তু লিখবো সবার আগে থাকবে টি প্রাইম। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে ট্রান্সফরমেশনটা করতে পারি। দেখো টি প্রাইম এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম, দিস ইজ ইকুয়ালস টু সাম মেট্রিক্স টাইমস টি এক্স ওয়াই জেড করতেই পারি, কোনো অসুবিধা নেই। সো টি প্রাইমের ক্ষেত্রে কত হচ্ছে, দেখো টি প্রাইম মানে হচ্ছে গামা টি, তারপরে প্রথম এলিমেন্টটা আমার চলে আসবে গামা, পরের এলিমেন্টটা আমার চলে আসছে কত মাইনাস গামা টাইমস ভি বাই সি স্কোয়ার, বাকি এলিমেন্টসগুলো হচ্ছে 0 0। পরেরটা আসছে এক্স প্রাইম মানে হচ্ছে তোমাদের গামা ইন্টু এক্স প্রাইম মানে হচ্ছে তাহলে গামা ইন্টু এক্স, তাহলে এখানে বসে যাবে আমাদের গামা, এখানে বসে যাবে আমাদের গামা, আর এখানে বসে যাবে মাইনাস গামা টাইমস ভি, তাই তো মাইনাস গামা টাইমস ভি। দেখো তা কি আসছে এক্স প্রাইম ইকুয়াল টু মাইনাস গামা ভিটি, হ্যাঁ ঠিকই আছে, প্লাস গামা ইন্টু এক্স, হ্যাঁ একদম পারফেক্ট। এখানে চলে আসছে 0 0, এখানে চলে আসছে আমাদের 0 0 1 0 0 0 0 1। দেখো এক্স্যাক্টলি তাহলে আমরা এই ট্রান্সফরমেশনটা আমরা তাহলে পাচ্ছি, তুমি এবার চেক করে দেখতে পারো টি প্রাইম ইকুয়াল টু দেখো গামা ইন্টু টি, দেখো টি প্রাইম মানে হচ্ছে গামা ইন্টু টি মাইনাস গামা ভি এক্স বাই সি স্কোয়ার, হ্যাঁ ঠিকই আছে। পরেরটা দেখো এক্স প্রাইম ইকুয়াল টু মাইনাস গামা ভিটি, এই দেখো এক্স প্রাইম ইকুয়াল টু মাইনাস গামা ভিটি আর গামা ইন্টু এক্স, ঠিকই আছে। তাহলে এই হচ্ছে আমাদের করসপন্ডিং ম্যাট্রিক্সটা। As I can see in this matrix, these 4 elements, একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, here this gamma means 1 under root under 1 minus v square by c square, and this এই যে তোমার ছোট্ট ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছ, এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট তুমি যদি সলভ করো তাহলে চলে আসছে আমাদের গামা স্কোয়ার, দেখো গামা স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, দিস ইজ ইকুয়ালস টু কত আসছে, গামা স্কোয়ার মানে হচ্ছে 1 বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, মাইনাস গামা স্কোয়ার মানে হচ্ছে 1 বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার টাইমস সি স্কোয়ার মাল্টিপ্লাইড বাই ভি স্কোয়ার। ওকে, সমানতাটি পেয়ে যাচ্ছ সি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, আর এখানে চলে আসছে আমার কত মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, তাহলে বুঝতেই পারছো আমাদের চলে আসছে 1। তাহলে দিস এই যে এখানে যে চারটে এলিমেন্টস, এই চারটে বা তুমি বলতে পারো এই যে 2 × 2 ম্যাট্রিক্স তুমি যেটা পাবে, এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা হচ্ছে 1। তার মানে তুমি চাইলে এখানে এমন এলিমেন্টস তুমি বসাতে পারবে, তুমি এখানে তুমি গামা মাইনাস গামা ভি বাই সি স্কোয়ার মাইনাস গামা বি গামা বসেছো, এখানে তুমি এই এলিমেন্টসগুলোকে না বসিয়ে তুমি তোমার চয়েস মতন মেটেরিয়ালও তুমি তোমার চয়েস মতো এলিমেন্টসও বসাতে পারবে। তাহলে সবচাইতে সিম্পলেস্ট পসিবল এলিমেন্টস ওখানে কী হতে পারে, তুমি সঙ্গে সঙ্গে বলবে যে স্যার আমি তো এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমি যদি কস ফাই বসিয়ে দিই গামার জায়গাতে, এখানে যদি বসিয়ে দিই আমি মাইনাস সাইন ফাই, এখানে যদি বসিয়ে দিই আমি কস ফাই, সাইন ফাই, আর এখানে যদি বসিয়ে দিই আমি কস ফাই, তাহলেই আমার হয়ে যাচ্ছে না, তুমি ওটা বসাতে পারবে না, কারণ এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে, তার তোমার এটাও হবে প্লাস এটাও হবে প্লাস, তার মানে তুমি এখানে কস ফাই সাইন ফাই বসাতে পারবে না। দেন তোমার কাছে তাহলে অপশন কী থাকবে, আমি একটা জিনিস খুব ভালোভাবে জানি,
আমি একটা জিনিস খুব ভালোভাবে জানি যে কস হাইপারবোলিক স্কোয়ার ফাই মাইনাস সাইন হাইপারবোলিক স্কোয়ার ফাই সমান কত হয় 1 হয়। তাহলে ইনস্টেড অফ কস ফাই অ্যান্ড সাইন ফাই তাহলে আমরা ওখানে বসিয়ে দেবো কস হাইপারবোলিক ফাই অ্যান্ড সাইন হাইপারবোলিক ফাই। বুঝতে পেরেছো? তাহলে আমাদের ট্রান্সফরমেশনটা হয়ে যাচ্ছে সামথিং লাইক টি প্রাইম এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম। তাহলে ইনস্টেড অফ কস ফাই অ্যান্ড সাইন ফাই নাও আই উইল পুট কস হাইপারবোলিক ফাই। এখানে তুমি বসিয়ে দাও কী ছিল যেন, এটা কী ছিল এটা বলো? এখানে যদি মাইনাস হয় তাহলে এখানে বসিয়ে দাও সাইন হাইপারবোলিক ফাই। হ্যাঁ এক্স্যাক্টলি, সাইন হাইপারবোলিক ফাই 0 0। এখানে বসিয়ে দাও সাইন হাইপারবোলিক ফাই, এখানে বসিয়ে দাও কস হাইপারবোলিক ফাই 0 0 0 0 1 0 0 0 0 1। একই ব্যাপার, কারণ এও কিন্তু তোমার দেখো কস হাইপারবোলিক স্কোয়ার ফাই মাইনাস সাইন হাইপারবোলিক স্কোয়ার ফাই ইকুয়াল টু 1কে স্যাটিসফাই করছে। এবং তার থেকেও বড় ব্যাপারটা হচ্ছে দিজ আর অল কি রিয়েল নাম্বার। কারণ আমরা জানি কস অফ হাইপারবোলিক ফাই মানে হলো ই টু দি পাওয়ার ফাই plus e to the power minus 5 by 2. E to the power 5 is a real number. E to the power minus 5 is also a real number. It has nothing to do with any imaginary. These are all real number. এবং ইনফ্যাক্ট আমার যে ম্যাট্রিক্সের যে এলিমেন্টসগুলোকে আমাকে রিয়েল নাম্বার হতেই হবে, তার কারণটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের মধ্যে একটা আছে গামা। গামা মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। গামা শুড বি আ রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার যদি হতে হয় তাহলে আমাকে এখানকার এলিমেন্টসগুলোকেও রিয়েলি বসাতে হবে। কস হাইপারবোলিক ফাই অ্যান্ড সাইন হাইপারবোলিক ফাই ইজ আ রিয়েল ফাংশন, কারণ এগুলো এক্সপোনেনশিয়াল আই নেই, এক্সপোনেনশিয়াল ফাই আছে প্লাস এক্সপোনেনশিয়াল মাইনাস ফাই আছে। যদি এখানে এক্সপোনেনশিয়াল আই ফাই থাকতো অ্যান্ড এক্সপোনেনশিয়াল মাইনাস আই ফাই থাকতো দেন ইট উইল বি আ কমপ্লেক্স, কারণ কস এক্স এবং সাইন এক্স আমরা জানি ই টু দি পাওয়ার আই এক্স থেকে জেনারেট করে, হুইচ ইজ ইটসেলফ আ কমপ্লেক্স। ক্লিয়ার? তাহলে এইবার আমাদের তাহলে এবং অফকোর্স এরপর থাকবে তোমাদের টি এক্স ওয়াই জেড। তাই এই হয়ে গেল আমাদের করেসপন্ডিং ম্যাট্রিক্সটা। এই ম্যাট্রিক্সটাই অ্যাকচুয়ালি আমাদের জানার প্রয়োজন ছিল, কারণ বাকিটা খুব সহজেই আমরা কিন্তু করে ফেলতে পারবো। এই ম্যাট্রিক্সটা যখনই আমরা পেয়ে গেলাম, তুমি মনে করে দেখো লাস্ট টাইম যখন আমরা রোটেশনাল ম্যাট্রিক্সের জেনারেটরগুলো বের করেছিলাম তখন আমাকে জানতে হয়েছিল হাউ দিস ম্যাট্রিক্স লুক লাইক। ম্যাট্রিক্সটা যখনই আমরা জেনে গেলাম এবার এখান থেকে জেনারেটর ফর্ম করার কোনো ব্যাপারই নয়। ইন জেনারেলি আমরা এখন বিলং করছি n ইকুয়াল টু 4 বিকজ উই হ্যাভ দ্য ডাইমেনশনালিটি ইকুয়াল টু 4 সিন্স উই হ্যাভ এক্স ওয়াই জেড টি। So the number of generators will be 6. Number of generators will be n into n minus 1 divided by 2. So 4 into 3 by 2 equal to 6. So how this, so what is this? The question is, what is these 6 generators? 3 already we know. The rest of the 3 we need to predict. You understand that? Number of generators are 6. 3 of them we already know, and the rest of them we need to predict. এবার প্রশ্নটা হচ্ছে যে আপনি বলছেন যে 6টার মধ্যে আমরা 3টে অলরেডি জানি। কিভাবে জানি? অফকোর্স আমি জানি, বিকজ লোরেঞ্জ গ্রুপ হচ্ছে একটা এসওএন গ্রুপ, মানে স্পেশাল অর্থোগোনাল গ্রুপ। তাহলে অর্থোগোনাল গ্রুপের আমরা অলরেডি 3টে জেনারেটর জানি আমরা, হুইচ ইজ J1 J2 J3। অফকোর্স আমরা জানি, কারণ এটা হচ্ছে একটা অর্থোগোনাল গ্রুপ। এটা হচ্ছে অর্থোগোনাল গ্রুপ, তাহলে J1 J2 J3 আমার অলরেডি জানা আছে। বাট দিস টাইম দিস J1 J2 J3 নিডস টু বি রিপ্রেজেন্টেড not in the 3x3 form but in the 4x4 form because our n is 4 now. So J1 J2 J3 যেগুলো আমরা অলরেডি জানি, J1 J2 J3 কে এবার আমাকে 3x3 রিপ্রেজেন্টেশনে লিখলে চলবে না, এবার আমাকে রিপ্রেজেন্ট করতে হবে 4x4 ম্যাট্রিক্স আকারে, কারণ আমাদের এখন ডিমেনশনালিটি ইকুয়াল টু 4। সো J1 J2 J3 কে তোমরা খুব সহজেই লিখতে পারবে। সো J1 ইকুয়াল টু একবার চেক করে দেখে নেবে মাইনাস আই টাইমস 0 0 0 0 0 0 0 0 1 0 0 0, ভুল বললাম, এটা 1 থাকবে,
অ্যান্ড দেন 0 0 0 0। এটা বুঝতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়, কারণ আমরা এখন J1-এ আছি, তাহলে এটা হচ্ছে আমাদের করেসপন্ডিং না, ভুলে গেছে, এইটা তোমার J1 হবে না, ভুলে গেল, সরি। তাহলে করেসপন্ডিং ফার্স্ট তাহলে আমাদের আসছে J1কে আমরা Jx বলছি, Jx হবে আমাদের -i, কত হবে 0 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 1 0 0 -1 0. This will be my first Jx, and similarly my Jy is equals to -i 0 0 0 0 0 0 0 -1, and then of course 0 0 0 0 and 0 1 0 0. Fine. And then finally Jz equal to, কেন লিখছি একটু পরে বুঝতে পেরে যাবে, হয়ে গেল। দেন of course 0 0 1 0 0 -1 0 0 and 0 0 0 0। আচ্ছা, এবার একটু মাথাটা খাটানোর চেষ্টা করো, ঠিক আছে? আমরা এখানে Jx Jy Jz এই তিনটে জেনারেটার্সকে আমরা লিখলাম, তিনটে হচ্ছে আমাদের যেটা অলরেডি আমরা জানি এক্সিস্টিং রোটেশনাল জেনারেটর, ঠিক আছে? ফাইন, দেখো এবারে। সো যখন তুমি Jx-কে লিখছো, অ্যাজ ইউ ক্যান সি Jx মানে হচ্ছে, খুব সহজেই তুমি এটা বুঝতে পারবে। Jx যখন তুমি লিখছো, দেখো প্রত্যেকটা, এটা হচ্ছে করেসপন্ড করছে t, এটা করেসপন্ড করছে x, এটা করেসপন্ড করছে y, এটা করেসপন্ড করছে z। দেখো Jx লেখার সময়তে তোমার t এবং x এর সমস্ত এলিমেন্ট 0, y আর z থাকছে। একটা দেখলেই বাকিটা তুমি এমনি বুঝতে পেরে যাবে। তাহলে Jy যখন তুমি করবে, ডেফিনেটলি তোমার পুরো সব কটা t 0 হবে, আর সব কটা তোমাদের x y 0 হবে, একদম তাই হয়েছে। এখানে সাফিক্সে তোমার যা থাকবে ওই সাফিক্সের সমস্ত এলিমেন্ট 0 হবে। দেখো এটা t এর সমস্ত এলিমেন্ট 0, x এরও সমস্ত এলিমেন্ট 0, তাহলে Jy-তে কী হবে, t এর সমস্ত এলিমেন্ট 0, y এর সমস্ত এলিমেন্ট 0, ঠিক আছে? সিমিলারলি Jz হবে t এর সমস্ত এলিমেন্ট 0, z এর সমস্ত এলিমেন্ট 0। তো বুঝতেই পারছো, বাকিটা ওই 1 আর -1কে তোমাকে জাস্ট একটা সাইক্লিক পারমুটেশনে লিখতে হবে, সুতরাং কোনো ব্যাপারই না লেখাটা, জাস্ট মাথার মধ্যে রেখে দাও। এখন ম্যাট্রিক্সটা 4x4, t x y z, Jx মানে t আর x সব 0 হবে, Jy মানে t আর y সব 0 হবে, Jz মানে t আর z সব 0 হবে, ব্যাস। শুধু এই কথাটাকে মাথার মধ্যে রেখে দাও। তিনটে জেনারেটর আমরা অলরেডি পেয়ে গেছি, বাট দিস জেনারেটার্স আর মাই রোটেশনাল জেনারেটার্স। কিন্তু আমাকে পেতে হবে 6টা জেনারেটর, 3টে জেনারেটর তো আমরা অলরেডি পেয়ে গেছি। হোয়াট আর মাই নেক্সট 3 জেনারেটার্স? বাকি তিনটে আমাদের জেনারেটার্স কী হওয়া উচিত? এনি গেস? চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র রোটেশন হচ্ছে না, তার সঙ্গে সঙ্গে ট্রান্সলেশনও হচ্ছে। কারণ আমরা মনে করে দেখো, আমরা এস ফ্রেমটাকে ফিক্সড রেখেছি, এস প্রাইম ফ্রেমটাকে আমরা এক্স অ্যাক্সিসের অ্যাবাউটে ট্রান্সলেশন করেছি। যে কোনো ট্রান্সলেশন আমি যখনই করাবো, তার করেসপন্ডিং যে জেনারেটর আসবে ওটাকে আমরা কী বলবো? বুস্ট জেনারেটর। তাহলে একটা হচ্ছে আমাদের কি জেনারেটর, একটা হচ্ছে আমাদের রোটেশনাল জেনারেটর J1 J2 J3 বা Jx Jy Jz, আর একটা হচ্ছে আমাদের বুস্ট জেনারেটর। বুস্ট জেনারেটরগুলোকে আমরা কী বলবো? বুস্ট জেনারেটরগুলোকে আমরা বলবো K1 K2 K3, বা তুমি বলতে পারো Kx Ky Kz, একই ব্যাপার। এবার তুমি বলছো যে স্যার Kx Ky এগুলো তিনটে কেন? খুব সিম্পল, একবার তুমি এক্স অ্যাক্সিস বরাবর ট্রান্সলেশন দিচ্ছ, একবার তুমি দাও ওয়াই অ্যাক্সিস বরাবর, একবার তুমি দাও জেড অ্যাক্সিস বরাবর, খুব সিম্পল। তাহলে একবার তুমি পাবে Kx, একবার তুমি পাবে Ky, একবার তুমি পাবে Kz। কমন সেন্স। তুমি প্রথমবারে বুস্টটা দিয়েছিলে এক্স অ্যাক্সিস বরাবর, তার জন্য তুমি পাচ্ছ তার করেসপন্ডিং বুস্ট জেনারেটর হচ্ছে Kx। যখন তুমি ওয়াই অ্যাক্সিস বরাবর যখন তুমি দেবে, তখন তাহলে কী হবে? Ky। যখন তুমি জেড অ্যাক্সিস বরাবর দেবে, তখন কী হবে? Kz। খুব সিম্পল। আচ্ছা, এবার দেখো, আমি তোমাকে সেইগুলো তার করেসপন্ডিং ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন আমি তোমাকে করিয়ে দিচ্ছি। যদি আমাদের জেনারেটরটা হতো
অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস, মানে যদি আমাদের ট্রান্সলেশন হতো অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস তাহলে কী হতো? খুব সিম্পল কথা, ইফ উই ট্রান্সলেট অ্যালং ওয়াই অ্যাক্সিস কী হতো? টি প্রাইম ইকুয়াল টু গামা টাইমস টি ভি ওয়াই হয়ে যেত। তখন এখানে আগে ছিল এক্স, এখন হয়ে যাবে ওয়াই, কারণ তুমি এখন ট্রান্সলেট করছো অ্যালং দিস ওয়াই অ্যাক্সিস, তাই তো? এটা হয়ে গেল। এক্স প্রাইম আমাদের এক্সই থাকবে, ওয়াই প্রাইম আমাদের হয়ে যাবে গামা টাইমস ওয়াই মাইনাস ভিটি, আর জেড প্রাইম তোমার জেডই থাকবে। আর ইফ উই ট্রান্সলেট তখন সেক্ষেত্রে তোমাদের ওই টি প্রাইম এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইমের সঙ্গে একটা অন্য ম্যাট্রিক্স থাকবে, তার করসপন্ডিং টি এক্স ওয়াই জেড থাকবে। সিমিলারলি ইফ উই ট্রান্সলেট অ্যালং জেড অ্যাক্সিস তাহলে আমাদের হবে টি প্রাইম ইকুয়াল টু গামা টাইমস টি মাইনাস ভি জেড বাই সি স্কোয়ার, এক্স প্রাইম ইকুয়াল টু হবে এক্স, ওয়াই প্রাইম ইকুয়াল টু হবে ওয়াই, আর জেড প্রাইম ইকুয়াল টু হবে আমাদের গামা টাইমস জেড মাইনাস ভিটি। তখন তোমাদের ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা আলাদা হবে। তাহলে তিনটে হচ্ছে তোমাদের রোটেশন, আর তিনটে হচ্ছে ডিফারেন্ট অ্যাক্সিসের অ্যালংয়ে তুমি ট্রান্সলেট করছো। তাহলে তার করসপন্ডিং তাহলে আমরা পাচ্ছি তিনটে জেনারেটার, তার তিনটে বুস্ট জেনারেটার আর তিনটে রোটেশনাল জেনারেটার। তাহলে অল টোটাল দেয়ার আর 6 জেনারেটার্স, ঠিক আছে? তার মধ্যে আমি একটা বের করে দিচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরা বাড়িতে হোমওয়ার্ক করবে। আমি এখানে বের করে দিচ্ছি কে এক্সটা। কে এক্স মানে যখন আমরা বুস্ট দিচ্ছি অ্যালং দিস এক্স অ্যাক্সিস, তখন তাহলে কী হবে? বুস্ট যদি তুমি এক্স অ্যাক্সিস বরাবর দাও, দেখো কে এক্স কত হবে? আমরা অলরেডি করেসপন্ডিং মেট্রিক্সটা আমরা জেনে গেছি কত, কস হাইপারবোলিক ফাই, লিখে ফেলো কস হাইপারবোলিক ফাই, এখানে চলে আসবে সাইন হাইপারবোলিক ফাই 0 0, এখানে চলে আসছে সাইন হাইপারবোলিক ফাই কস হাইপারবোলিক ফাই 0 0 0 0 1 0 0 0 0 1। এই হচ্ছে আমাদের করেসপন্ডিং ম্যাট্রিক্সটা। এবার আমরা ঠিক আগের মতো করে পড়বো। কে এক্স মানে কত? কে এক্স মানে হচ্ছে এটা হচ্ছে এই ম্যাট্রিক্সটাকে আমরা একটা নাম দিচ্ছি, এই ম্যাট্রিক্সটার নাম হচ্ছে তোমাদের বি ম্যাট্রিক্স, বি ইকুয়াল টু দিস, ঠিক আছে? তাহলে আমাদের কে এক্স হবে আমাদের কত? মাইনাস আই ডেল বি ডেল ফাই অ্যাট ফাই ইকুয়াল টু 0। প্রত্যেকটা করেসপন্ডিং এলিমেন্টসকে তোমরা সিম্পলি ডেল বি ডেল ফাই করো। তো এখানে চলে আসছে কত? মাইনাস আই টাইমস ডেল বি বাই ডেল ফাই অ্যাট ফাই ইকুয়াল টু 0। প্রথমে আমরা ডেল বি বাই ডেল ফাই করে নিচ্ছি। কসের যদি তুমি ডেল ফাই করো তাহলে চলে আসবে সাইন হাইপারবোলিক ফাই, আর সাইনে করলে চলে আসবে কস হাইপারবোলিক। কোনো সাইনে কোনো চেঞ্জেস হবে না। তো এখানে চলে আসবে কস হাইপারবোলিক ফাই, এখানে চলে আসবে সাইন হাইপারবোলিক ফাই 0 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 হয়ে গেল অ্যাট ফাই ইকুয়াল টু 0। দেখো সাইন হাইপারবোলিক ফাই এটা মানে কত? সাইন হাইপারবোলিক ফাই মানে হচ্ছে ই টু দি পাওয়ার ফাই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ফাই বাই 2। যদি ফাই ইকুয়াল টু তুমি যদি 0 বসিয়ে দাও তাহলে চলে আসছে 1 মাইনাস 1 বাই 2 মানে কত আসছে? 0। তাহলে সাইন হাইপারবোলিক ফাইগুলো আমাদের হয়ে যাচ্ছে 0, আর কসগুলো হয়ে যাচ্ছে আমাদের 1। তাহলে 0 1 0 0 1 0 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 0। এবার তোমাদের লক্ষ্য করার মতো বিষয়টা হচ্ছে যখন তুমি কে এক্স দিচ্ছ তখন কিন্তু টি আর এক্স এক্সিস্ট করবে, ওয়াই আর জেড 0 হয়ে যাবে। আগেরবার কিন্তু ওটা হচ্ছিল না, আগেরবারে ওইগুলো তোমাদের 0 হয়ে যাচ্ছিলো। তাহলে যখন বুস্ট দেবে টি আর এক্স থাকবে, ওয়াই আর জেড 0 হয়ে যাবে। সিমিলারলি যখন তুমি কে ওয়াই দেবে তখন তোমার টি এবং ওয়াই থাকবে, এক্স আর জেড তোমাদের 0 হয়ে যাবে। তাহলে বাকিগুলোকে আর নিশ্চয়ই করার দরকার নেই, বাকিগুলো তুমি এই সাইক্লিক পারমুটেশনে জাস্ট লিখে যাও। তাহলে সিমিলারলি কে ওয়াই তোমার কত আসবে? সিমিলারলি তোমাদের কে ওয়াই আসবে, করে ফেলো, কে ওয়াই তোমার চলে আসবে মাইনাস আই 0 0 1 0 0 0 0। এই যে এটা হচ্ছে করসপন্ডিং টি, এটা হচ্ছে করসপন্ডিং এক্স। দেখো এক্সের সবকটা এলিমেন্ট 0 হয়ে গেছে, ওয়াই থাকবে 1 0 0 0, এটা হচ্ছে আমাদের ওয়াই। জাস্ট এইভাবে মনে রাখো 0 0 0 0। আর লাস্টলি হচ্ছে আমাদের কে জেডটা হচ্ছে আমাদের কত? মাইনাস আই টাইমস থাকবে তোমার টি আর জেড, বাকিগুলো সব 0, চোখ কান বুঝে এগুলো সব 0 হয়ে যাচ্ছে, এগুলো 0 হয়ে গেল। তারপর রইল আমাদেরকে না 1 0 0 0। ব্যাস, দিস আর দ্য মাই 6 জেনারেটার্স হয়ে গেল তোমাদের লোরেঞ্জ গ্রুপ কমপ্লিট। এই হচ্ছে আমাদের লোরেঞ্জ গ্রুপ। দেয়ার আর 6 জেনারেটার্স, 3 for the translation and 3 for the rotation. রোটেশনটা আমরা অলরেডি জানি,
ওটাকে জাস্ট একটু মডিফাই করে আমাকে আরেকটা রো এবং কলামকে অ্যাড করতে হবে, করে আমাকে লিখতে হবে। আর ট্রান্সলেশনটা তো খুবই সহজ, তার দেওয়ার অল টোটাল 6 জেনারেটর্স, ঠিক আছে। সুতরাং এটাও কিন্তু একটা মনে রাখবে যে লোরেন্জ ট্রান্সফরমেশন ইজ অলসো অ্যান অর্থোগোনাল ট্রান্সফরমেশন। শুধু পার্থক্যটা হচ্ছে অর্থোগোনাল ট্রান্সফরমেশন হতে পারে, বাট দিস টাইম আওয়ার এলিমেন্টস আর রিয়েল। মানে তুমি এখানে কিন্তু cos phi sin phi দিলে কিন্তু তোমার ট্রান্সফরমেশনটা হবে না, মানে এখানে কিন্তু তোমার এলিমেন্টসগুলো হতে হবে রিয়েল এলিমেন্টস। ওই জন্য আমরা এখানে cos হাইপারবোলিক phi না, অ্যাকচুয়ালি এই কথাটা মানে বলাটা ভুল হলো, কারণ আমরা যখন করলাম, আমরা যখন রোটেশন করলাম, রোটেশনের সময়তে cos phi sin phi ঠিকই আছে, কিন্তু যখন আমি ট্রান্সলেশন করবো, ট্রান্সলেশনের সময়তে কিন্তু cos phi sin phi বলে কিন্তু চলবে না, তখন কিন্তু cos হাইপারবোলিক phi sin হাইপারবোলিক phi নিয়ে আসতে হবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? সুতরাং আমাদের লোরেন্জ গ্রুপ তাহলে আমাদের এখানে শেষ হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, মোটামুটি তোমাদের সিলেবাস অনেকটা কভার আপ হয়ে গেল। এবার লাস্ট আমি একটা কিছু বলবো ভেবেছিলাম, জেনারেটারগুলো হয়ে গেল, ক্যাসমির অপারেটর বলে ফেলেছি, এটাও হয়ে গেছে। আচ্ছা, নেক্সট এবার চলে এসো সাবগ্রুপ। এবারে জিনিসগুলো খুব সহজ আর কি, এগুলো জাস্ট তোমাদের আসল পার্টটা আমার করানো হয়ে গেছে। এবার জাস্ট যেগুলো আছে সেগুলো সিম্পল কিছু মানে গ্রুপের মানে প্রপার্টি। সুতরাং তোমাদের হার্ডলি আর নেক্সট উইকটা পর্যন্ত ক্লাস তোমাদের হবে, ব্যাস দ্যাটস ইট। তোমাদের নেক্সট উইকের বৃহস্পতিবারের মধ্যে সিলেবাস কমপ্লিট, ঠিক আছে। তারপরে আমি ছুটিতে, তোমরা এবার এক্সামের জন্য নিজের মতো করে পড়ে যাও। ওকে, আবার তোমাদের সঙ্গে থার্ড সেমিস্টারে গিয়ে আবার দেখা হবে। আচ্ছা, সো এবার চলে এসো আমাদের সাবগ্রুপ। সাবগ্রুপ মানে হচ্ছে ধরো দেয়ার আর সার্টেন এলিমেন্টস ইন এ গ্রুপ। ধরো বললাম জি ইকুয়াল টু একটা হচ্ছে আমাদের আইডেন্টিটি 1, ধরো বললাম ABC, একটা 4 এলিমেন্ট একটা গ্রুপ, মানে এর অর্ডার হচ্ছে 4 এলিমেন্ট গ্রুপ, ঠিক আছে। তো এবার এই 4টে এলিমেন্টস তোমার কাছে আছে, তুমি যদি এখান থেকে ধরো 2 কিংবা 3টে এলিমেন্টকে নিয়ে, 2 কিংবা 3টে হবে না, সরি ভুল বললাম, এখান থেকে তোমার 3টে এলিমেন্ট নিয়ে তুমি সাবগ্রুপ বানাতে পারবে না, তোমাকে 2 এলিমেন্ট নিয়েই বানাতে হবে। এটা মানে কেন করতে হবে সেটা তোমাকে আমি মানে পরে এক্সপ্লেন করবো। তো তুমি যদি এখানে দেখো যে 4 এলিমেন্ট গ্রুপ আছে, ধরো এর মধ্যে থেকে তোমার ধরো 2 এলিমেন্ট তুমি পেলে 1 এবং A, এরা আবার গ্রুপের 4টে পস্টুলেটসকে ফলো করে চলে। জি এর মধ্যে 4টে এলিমেন্টস আছে 1 A B C। এই 4টে থেকে তুমি যদি জোড়ায় ধরো 1A, ধরো তুমি পেলে 1A, একটা পেলে 1B, একটা পেলে 1C। তুমি যদি জোড়ায় এমনি করে কালেক্ট করো, এবং এই 1A 1B এবং 1C যদি গ্রুপের বেসিক 4টে পস্টুলেটসকে মেনে চলে, তাহলে এইগুলো হচ্ছে 3টে সাবগ্রুপ। তার মানে সাবগ্রুপ মানে হচ্ছে গ্রুপের এক্সিস্টিং এলিমেন্টগুলো থেকেই তুমি একটা গ্রুপ তুমি বানাতে পারবে, যদি তারা গ্রুপের বেসিক 4টে পস্টুলেটসকে ফলো করে চলে। বাট মাইন্ড ইট, একটা জিনিস কিন্তু অলওয়েজ মনে রাখবে যে যতগুলো এলিমেন্টসকে দিয়ে, দেখো এখানে তোমার n ছিল কত, n ইকুয়াল টু 4, n ইকুয়াল টু 4 মানেই তোমাদের হচ্ছে গ্রুপের অর্ডার হচ্ছে 4, গ্রুপের অর্ডার হচ্ছে তোমার 4 থেকে তুমি 1 কিংবা 2 এরকম কম্বিনেশন বানাতে পারবে। 3 ক্যান নেভার বি আ কম্বিনেশন, কখন বানাতে পারবে না। আমার কথা কিন্তু মন দিয়ে বোঝার চেষ্টা করো আমি কী বললাম। দেয়ার আর 4 এলিমেন্ট গ্রুপ, এখানে 4টে এলিমেন্ট আছে, n ইকুয়াল টু 4। সুতরাং তুমি যদি এখান থেকে সাবগ্রুপ বানাতে চাও, তোমাকে আইদার একটা এলিমেন্ট দিয়ে বানাতে হবে বা 2টো এলিমেন্ট দিয়ে বানাতে হবে, 3টে দিয়ে তুমি কখনোই সাবগ্রুপ বানাতে পারবে না। তার কারণটা হচ্ছে যতগুলো এলিমেন্টকে দিয়ে তুমি সাবগ্রুপ বানাচ্ছ, দ্যাট শুড বি ডিভাইজার অফ দিস এলিমেন্ট 4। কী বললাম বুঝতে পারলে? এই অর্ডার মাস্ট বি ডিভিজেবল উইথ দ্য অরিজিনাল গ্রুপের অর্ডারের সঙ্গে। দেখো 4কে n ইকুয়াল টু 4, তুমি এখানে n ইকুয়াল টু 4 নিয়েছো, তা 4কে তুমি যদি 1 দিয়ে ভাগ করো, তাহলে 4 1 কে 4, তাহলে আমার কী হলো, তাহলে 1টা হচ্ছে ডিভিজার অফ 4। সিমিলারলি 4কে তুমি যদি 2 দিয়ে করো, তাহলে 2 দুগুণে 4, 0 হয়ে যাবে, ঠিক আছে। আবার দেখো তোমার 4কে তুমি যদি 3 দিয়ে ভাগ করো, তাহলে দিস ইজ নট আ ডিভাইজার অফ দিস গ্রুপ, তাহলে এ কিন্তু 3টে এলিমেন্ট দিয়ে তুমি কিন্তু সাবগ্রুপ বানাতে পারবে না। আইদার তোমাকে 2টো এলিমেন্ট দিয়ে বানাতে হবে, আইদার তোমাকে একটা এলিমেন্ট দিয়ে বানাতে হবে। দেখো একটা গ্রুপের
দুটো ট্রিভিয়াল সাবগ্রুপ থাকে। ট্রিভিয়াল মানে হচ্ছে যেটা অ্যাকচুয়ালি মানে হয়েই থাকে। ট্রিভিয়াল কথাটা মানেটা হচ্ছে যেটা অ্যাকচুয়ালি হয়েই থাকে। একটা গ্রুপের দুটো ট্রিভিয়াল সাবগ্রুপ অলওয়েজ আছে। একটা হচ্ছে দিস আইডেন্টিটি এলিমেন্ট, আইডেন্টিটি এলিমেন্ট ইজ আ সাবগ্রুপ অফ দিস গ্রুপ, এটা সবসময় ট্রু। আইডেন্টিটি এলিমেন্ট ইটসেলফ একটা সাবগ্রুপ অফ দ্যাট এলিমেন্ট। আর একটা হচ্ছে দ্য গ্রুপ ইটসেলফ, সেটা অফকোর্স মানে হতেই হবে। একটা গ্রুপ তো অবশ্যই তার নিজেরই সাবগ্রুপ। তাহলে দেয়ার আর টু সাবগ্রুপ, দেয়ার আর টু ট্রিভিয়াল সাবগ্রুপস। দেখো, দেয়ার আর টু ট্রিভিয়াল subgroups of the original group, এক নম্বর হচ্ছে তোমাদের আইডেন্টিটি এলিমেন্ট, এটা হচ্ছে একটা ট্রিভিয়াল সাবগ্রুপ, এটা হতেই হবে। আর দু নম্বর হচ্ছে দ্য গ্রুপ ইটসেলফ, তাহলে গ্রুপ, তাহলে সাবগ্রুপ মানে কি, ইফ ইউ টেক সাম এলিমেন্টস ফ্রম দ্য গ্রুপ অ্যান্ড ইউ জাস্ট গ্রুপ দেম and they will satisfy the group postulates, then they will form a subgroup. কিন্তু সাবগ্রুপ কখনো তুমি বানাতে পারবে না এইভাবে যে তিনটে এলিমেন্ট দিয়ে সাবগ্রুপ হবে না, কারণ সাবগ্রুপের যে অর্ডার, দ্যাট মাস্ট বি আ ডিভাইজার অফ দ্য অরিজিনাল গ্রুপের অর্ডার, হতেই হবে এটা, আদারওয়াইজ তুমি পারবে না। তুমি ট্রাই করে একবার দেখতে পারো, তারা কিন্তু গ্রুপের পস্টুলেটকে ফলো করে চলবে। ঠিক সিমিলারলি তোমার যদি 6 এলিমেন্টস গ্রুপ হয়, মানে অর্ডার যদি তোমাদের 6 হয়, 6 এলিমেন্টস গ্রুপ থেকে তুমি ট্রিভিয়ালি বানাতে পারবে 1 2 3, এর বাইরে তুমি বানাতেই পারবে না। আর 6টাকে আমি লিখছি না, কারণ 6টা তো তোমাদের একটা ট্রিভিয়াল হয়ে যাবে। হ্যাঁ, তাহলে 1 2 3, 1টাকেও বাদ দিচ্ছি, কারণ 1 মানে তো অনলি আইডেন্টিটি বাদ দিয়ে, তার আইটার পসিবিলিটি হচ্ছে 2 এবং 3, এর বাইরে কিন্তু তুমি কোনো তুমি যদি চারটে এলিমেন্ট নাও 1 2 3 4, they will not follow the group postulates. তুমি চারটে এলিমেন্টকে নিয়ে একটা সাবগ্রুপ ফর্ম করো, they will not follow the group postulates. কোনো না কোনো একটা জায়গাতে গিয়ে তুমি অবশ্যই আটকে যাবে। 1 2 এবং 3 হচ্ছে দে আর টু নন ট্রিভিয়াল সাবগ্রুপ। ট্রিভিয়ালের সঙ্গে নন ট্রিভিয়ালে পার্থক্যটা মানে করতে শেখো। ট্রিভিয়াল মানে হচ্ছে যেটা অ্যাকচুয়ালি হয়েই থাকে। আইডেন্টিটি এলিমেন্ট ইজ দ্য ট্রিভিয়াল, দ্য গ্রুপ ইটসেলফ ইজ দ্য ট্রিভিয়াল। সেই কারণে জন্য আমি 1 নম্বর 1কে আর 6কে আমি বাদ দিয়ে দিয়েছি, কারণ 1 and 6 আর দ্য ট্রিভিয়াল সাবগ্রুপ, 2 and 3 আর নন ট্রিভিয়াল সাবগ্রুপ। বুঝতে পারলে? একটা এক্সাম্পল দিয়ে তাহলে দেখি। আমরা জানি যখন আমরা টু ফোল্ড সিমেট্রি অ্যাক্সিস পড়েছিলাম, এক্সাম্পলটা পড়েছিলাম, চেক করে দেখো লাস্ট কয়েকটা ক্লাস আগে, 2 কিংবা 3টে ক্লাস আগে, যখন আমরা টু ফোল্ড সিমেট্রি অ্যাক্সিস, মনে হচ্ছে সেই আমি একটা এইরকম টাইপের একটা ছবি এঁকেছিলাম, এই দিক বরাবর একটা এলিমেন্ট, তারপরে এই দিক বরাবর আর একটা। তাহলে আশা করি তোমাদের মনে আছে যে যখন আমাদের টু ফোল্ড সিমেট্রি অ্যাক্সিস থাকে তখন আমাদের এখানে 4 এলিমেন্টের গ্রুপ হয়। একটা নাম আমরা দিয়েছিলাম 1, আর একটা নাম দিয়েছিলাম RX পাই, আর একটা নাম দিয়েছিলাম RY পাই, আর একটা নাম দিয়েছিলাম আমি RZ পাই। এরা হচ্ছে একটা 4 এলিমেন্ট গ্রুপ। 1 RX পাই মানে এক্স অ্যাক্সিসের অ্যাবাউটের রোটেশন, ওয়াই অ্যাক্সিসের অ্যাবাউটের রোটেশন এবং জেড অ্যাক্সিসের অ্যাবাউটের রোটেশন। এখান থেকে আমরা 4টে এলিমেন্ট দিয়ে একটা গ্রুপকে ফর্ম করেছিলাম। এর মধ্যে এই 4টে এলিমেন্টের মধ্যে যে কোনো তুমি দুটো গ্রুপ না, মানে যে কোনো দুটো তুমি এলিমেন্ট নাও, যেমন ধরো নেমলি 1 of RX পাই, আর একটা তুমি নাও 1 of RY পাই, আর একটা তুমি নাও 1 of RZ পাই। There are 3 subgroups, এই একটা 3 are subgroups, এবং প্রত্যেকে কিন্তু তোমাদের এই তোমাদের যে গ্রুপের যে 4টে বেসিক পস্টুলেটস তার ওদেরকে কিন্তু ফলো করে চলবে। যদি বিশ্বাস না হয় আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। 1 means in the matrix representation 1 means 1 0 0 0 1 0 0 0 1, and this RX pi means কত ছিল বলো? RX pi মানে আমি এক্স অ্যাক্সিসের অ্যাবাউটে রোটেশন দিচ্ছি, তার চলে আসছে আমাদের 1 0 0 0 cos pi মানে হচ্ছে -1, sin pi মানে হচ্ছে 0 0 0 and -1। 1 এবং RX pi আমরা এখন চেক করে দেখব এরা আইডেন্টিটি ফর্ম করছে। আইডেন্টিটি এলিমেন্ট তো আমরা দেখতেই পাচ্ছি এক্সিস্ট করছে। তাহলে 1 নম্বর হচ্ছে আমাদের আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট। হ্যাঁ, সুন্দর করে 1 এবং RX পাইকে দিয়ে যদি আমি যদি একটা সাব গ্রুপকে ফর্ম করি, আমি জাস্ট চেক করে দেখছি যে এরা গ্রুপের 4টে বেসিক পস্টুলেটসকে ফলো করে চলছে কিনা। আইডেন্টিটি এলিমেন্টস এক্সিস্ট,
2 নম্বর হচ্ছে এখানে জাস্ট মানে দুখানা এলিমেন্টস এক্সিস্ট করছে, তাহলে 1 স্টার RX পাই করলে দেখো আমরা তাহলে RX পাই পাচ্ছি। এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, আমি এটা বলতে চাইছি এটা হচ্ছে ক্লোজার প্রপার্টি। কারণ ক্লোজার প্রপার্টি বলছে যে কোনো একটা এলিমেন্টের সঙ্গে আর একটা এলিমেন্টকে তুমি যদি মাল্টিপ্লাই করো তাহলে সেই গ্রুপের মধ্যেই আর একটা এলিমেন্ট আমরা পেয়ে যাবো। দেখো হয়ে গেল। 3 নম্বর হচ্ছে তোমাদের অ্যাসোসিয়েটিভ। হ্যাঁ অফকোর্স তাই হবে, 1-এর সঙ্গে RX পাইকে তুমি যদি গুণ করো, RX পাইয়ের সঙ্গে তুমি যদি 1কে গুণ করো তাহলে তোমার একই চলে আসবে, ঠিক আছে। এবং ইনভার্স আইডেন্টিটি হচ্ছে নিজেই নিজের ইনভার্স। RX পাইয়ের ইনভার্স করে দেখো, মানে হ্যাঁ তাও হতে হবে, কারণ 1 ইন্টু RX পাই মানে তো হচ্ছে আইডেন্টিটি, তাহলে এখানে তোমাদের ইনভার্সটাও এক্সিস্ট করছে, তাহলে এখানে ইনভার্স অলসো এক্সিস্ট, ইনভার্স অলসো এক্সিস্ট, চেক করে তুমি দেখতে পারো। তাহলে 4টে বেসিক পস্টুলেটসকে কিন্তু ফলো করে চললো, এবং তাহলে আমি বলতে পারি 1, RX পাই হচ্ছে সাবগ্রুপ অফ দিস 4 এলিমেন্ট গ্রুপ। সিমিলারলি 1, RY পাই and 1, RZ পাই আর অলসো দ্য সাবগ্রুপস অফ দিস গ্রুপ। ঠিক আছে, বুঝতে পারছো তো? মানে 4টে এলিমেন্ট থেকে বা 6টা এলিমেন্ট থেকে আমরা যদি গ্রুপ করতে পারি ছোট ছোট, তাহলে কিন্তু আমরা বানাতে পারবো, ঠিক আছে। এবং তুমি চেক করতে পারো যে যদি তুমি SO3 তে বিলং করো, SO3 মানে স্পেশাল অর্থোগোনাল 3, মানে দিস ইজ আ রোটেশনাল গ্রুপ। তাহলে রোটেশনাল গ্রুপে তোমার যতগুলো তোমার অ্যাক্সিস অফ রোটেশন থাকবে প্রত্যেকে আইডেন্টিটির সঙ্গে একটা করে গ্রুপ ফর্ম করবে, মানে সাব গ্রুপ ফর্ম করবে। মানে ধরো SO3 ক্ষেত্রে যখন আমরা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল পড়েছিলাম তখন আমি 3ভাবে রোটেশন করতে পারতাম। একটা ছিল 1, একটা ছিল A, একটা ছিল B, তাই তো 1, A এবং B। A ছিল আমাদের 120 ডিগ্রি অ্যাবাউটে, আর B ছিল আমাদের 240 ডিগ্রি অ্যাবাউটে। তাহলে 1A and 1B দে উইল ফর্ম এ গ্রুপ। তাহলে আমাদের সব মিলিয়ে 6টা এলিমেন্ট ছিল, 1AB, তারপর ছিল CDREগুলো তোমাদের ছিল রিফ্লেকশন। তার মধ্যে আমি একদম ক্লেম করতেই পারি 1A আর 1B অফকোর্স এরা গ্রুপ ফর্ম করবে। দিস আর দ্য সাব গ্রুপস অ্যান্ড অলসো দিস 1C, 1D অ্যান্ড 1E এরাও কিন্তু নিজেদের মধ্যে গ্রুপ ফর্ম করবে। মানে দিস আর অলসো দ্য সাব গ্রুপস, কিন্তু আরও হবে। ওকে, আচ্ছা ঠিক আছে, কী হবে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো, ঠিক আছে। চলো আজকে একদিন পর্যন্তই, যারা বাইরে থেকে এসছো রিপিট করবে। আই হোপ তোমরা এনজয় করছো মানে আমাদের গ্রুপ থিওরির ক্লাসেসগুলো।